মাদ্রাসা ভাবে করে কামেল মাদ্রাসা ওয়ান থেকে কামেল পর্যন্ত মানে এমএ পাস করা হচ্ছে প্রতিষ্ঠানে প্রায় 100 উপরে শিক্ষক বসে আছে। মাঝখানে মৌসের পাগলের গল্প হয়, আব্দুল কাদের জিলানীর বাপের বই খাওয়ার রামায়ণের গল্প হয়। কেন লোকজন বলে না আমাদের এই দেশে অধিকাংশ লোক নেশা করে, অধিকাংশ সালাত আদায় করে না, সিয়াম পালন করে না? এর ব্যাপারে বক্তব্য না দিয়ে এই বাবার গল্প শুরু করলেন কি কারণে? শোনেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ডাইরেক্ট রাসূল বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই সে মুসলমানই না কাফের। কথা বোঝা যাচ্ছে? মনে কি পরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা? 2016 সালে এই আপনার পাশের জেলা ঝিনাইদহে তার বাড়ি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একজন বড় টিচার ছিলেন। আল্লাহ তাকে নিয়ে গেছে প্রায় 100 কিতাবের লেখক, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের ভিতরে অনেক বেশি নাম্বার পেয়ে তিনি স্ট্যান্ড করেছিলেন। এই মানুষটা মারা গেছে, তার নাম কি শুনছেন আপনারা? শুনেছেন? তার কাছে প্রশ্ন গেল আমাদের এই দেশে 90% মুসলমান। উনি প্রশ্ন শুনেই রেগে গেলেন। কেউ বলেছে আপনাকে 90% মুসলমান? যেই দেশে 98 জন বেনামাজি, যে দেশে 80% লোক সুদখোর, যেই দেশে অধিকাংশ লোক কিবত করে, অধিকাংশ লোক কোরআন পড়তে জানে না, এই দেশের 90% মুসলমান। এর থেকে মিথ্যা কথা পৃথিবীতে হতে পারে? 90% মুসলমান তো পহেলা বৈশাখে গেল কিনা? হিন্দুদের পূজা মণ্ডপে হিন্দুরা ডাইরেক্ট সাক্ষী দিচ্ছে, আমাদের পূজা মণ্ডপে মুসলমানরা না আসলে তো পূজাই হবে না। ওদের নাড়ু খায়, ওদের বাতাসা খায়, ওদের জিলাপি খায়, ওদের সঙ্গে উঠা বসা করতে করতে আমাদের ধর্ম হলো একেবারে হয়ে গেছে দুর্গার দরগার মতো। দূর থেকে বোঝা যায় না এটা কি মসজিদ না মন্দির। কাছাকাছি গিয়ে দেখা যাচ্ছে না রে এটা তো মসজিদও না মন্দিরও না, এটা হলো একটা মরা পীরের মাজার, তিনতলা গম্বুজ, এটা নামাজের জায়গা না। এ কাকে বোঝাবে? ধর্মের নামে যত ধর্ম আমাদের এই দেশে হয়, আপনি মনে রাখবেন অধিকাংশ শিরক আর বেদাত পাইছি আমরা ইন্ডিয়া থেকে। বেশি দরদ দেখাতে দেন না, কিন্তু অধিকাংশ বেদাত আর শিরক পাইছি আমরা আমাদের পাশের দেশ ভারত থেকে। বর্তমানে পাশের থেকে কমছি বড়, ওদের দেশে এখন অন্তত একটা দেওয়ানবাগি নাই, ওদের দেশে ল্যাংটা নাই। একটা আশ্চর্য দেশে বসবাস করি, যেই দেশে 90% উপরে মুসলমান, সেই দেশে কোরআন হাদিসের বক্তব্য দিতে পুলিশের অনুমতি লাগতো কিনা? কথা বলেন না কেন? থানায় আমাদের আইডি কার্ড দিতে হতো, আমাদের বক্তব্য দেখে পুলিশ ভয়তে বলতো যে কাকে নিয়ে আসতেছে, মারামারি লাগিয়ে যাবে নি, দরকার নাই, বাদ দাও। এই মানুষ, ধর্মের দায়িত্ব তোকে কে দিল? ইসলামের হালাল হারাম সম্পর্কে তুমি কি জানো? তুমি ধর্মের দায়িত্ব নিতে গেলে কেন? ধর্মের দায়িত্ব নিয়ে তারা যারা কোরআন এবং হাদিসের কথা বলবে ইনশাআল্লাহ। ঠিকার কথা শুনে আজকের এই বৈঠক থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জীবনটা চলবে কোরআন হাদিসের বাইরে না, বলেন ইনশাআল্লাহ। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে আসি। পৃথিবীতে একটা আশ্চর্য পাপ আছে, এই পাপ করলে লোকটা দুনিয়াতে বেঁচে থাকে ঠিক, তবে জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়। এই পাপ সম্পর্কে জানার দরকার আছে কিনা? সেই পাপ কি? কেউ যদি রাসূলের উপরে মিথ্যারোপ করে, হাদিস রাসূলের নামে চালায় দেয়, আর ওই হাদিসটা যদি আমার রাসূলের না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। ও হুজুর, তোমার মুনাফিকি ধরতে পারি না আমরা? ওই ইসরায়েল এই কুকুর জানোয়াররা যখন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপরে হামলা করে, হাসপাতাল পর্যন্ত উড়ে যায়, নিরীহ মুসলমান রক্তাদের রক্ত দিয়ে তারা গোসল করে, এত নির্মম নির্যাতন করে, আর তোমার ভালোবাসার রাষ্ট্র যখন বোম মারে, একটা কুত্তাও মরে না। জেনে রাখবে, তুমি যাকে আইডল মনে করো, তুমি যাকে পছন্দ মনে করো, সে হলো ইহুদিদের বি টিম। বলছেন ইহুদিদের আলাদা একটা টিম, যাদের ধর্ম হলো সাহাবীদের গালি দেওয়া, যাদের কাজ হলো আম্মা জান আয়েশার নামে আল্লাহর কাছে লানত বলা, যার কাজ হলো উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলা। বলেন তো তারা কারা? অথচ আমাদের দেশে শিয়া প্রেমী আছে না নাই? বলেন তো দেখি। সবচেয়ে
সবচেয়ে বেশি। এখনই যদি বাংলাদেশের সাথে বা কোন মুসলমান রাষ্ট্রের সাথে শিয়াদের যুদ্ধ লাগে, আমাদের এই দেশের আবেগীরা শিয়াদের পক্ষ নেবে। শোনেন, হিসাব বড় কঠিন। কেউ যদি একটা সাহাবী সম্পর্কে কটু মন্তব্য করে, আমরা তাকে সুস্থ মানুষ মনে করি না। আর তারা সবচেয়ে ভালো আকীদা, তাদের 32টা দল আছে শিয়াদের ভিতরে, তার একটা দল হলো সবচেয়ে ভালো, সেই দলের আকীদা আসল কোরআন ওসমান পড়া ফেলছে। সবচেয়ে যাদের আকীদা ভালো, তাদের আকীদা হলো আয়েশা কাফের, ওসমান কাফের, ওমর কাফের, শুধুমাত্র আলী, হাসান, হোসেন, ফাতেমা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেন নাউজুবিল্লাহ। এই হলো তাদের ইবাদত, তাদের ধর্ম। তাদের টয়লেটের পাশে লেখা ইয়া আবু বকর, সত্য পাবো কিভাবে? তারা তাদের কুকুরের নাম রাখে উমর। তারা মুসলমানের বাচ্চা যদি নাম রাখে কেউ ওই রাষ্ট্রে, আবু বকর, ওমর, উসমান, আলী রাখলে অসুবিধা নাই, হাসান, হোসেন রাখলে অসুবিধা নাই। শুধু এই তিনজনের নাম যদি রাখে অথবা আয়েশা রাখে, জ্বলন্ত আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে দিয়েছে কয়েকদিন আগে। কোথায় বসবাস করেন আপনি? তাদেরকে দিয়ে সংখ্যা গুনেন আপনি। জেনুইন কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলমানের সংখ্যা লাখে নেমে আসবে, কিন্তু আমাদের হিসাবে প্রায় 250 কোটি। এগুলো হলো জড় পদার্থ, এগুলো দিয়ে কাজ হবে না। খালেদের মতো লাগবে। খালেদ বলবে মরা মানুষের সাথে যুদ্ধ করবো, ভয় কিসের? আমি একাই যুদ্ধে যাব, আল্লাহর নবী আমি রেডি। তার এক হুঙ্কারে কাফেররা পালানোর পথ খুঁজে পায় না ইনশাআল্লাহ। কিসের গায়ে হাত করে কান্নাকাটি করেন? কিসের তাকবীর দিচ্ছেন আপনি? জাল হাদিস শুনে শুনে আবার বলে যে ঠিক কিনা বলো, কি ঠিক? মিথ্যা নামার ঠিক কিসের? আমাদের এই ধর্ম হয়ে গেছে এখন বর্তমানে রঙ্গমঞ্চ। তাই এবার থেকে খুব কঠোর ভূমিকা নিতে চাচ্ছি। টাইমের বিষয়ে আমরা সচেতন থাকবো বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে ঠেকায় রেখে ওই যে সাপ খেলা দেখায়, সাপুরিরা দেখবেন খেলা দেখতে দেখতে যখন দেখে লোকজনের ভিতর বিরক্ত চলে আসলো, তখন টেবিলের পর মাঝে মধ্যে থাপ্পড় দিয়ে বলে এই নড়াচড়া করিস না। তখন লোকজন মনে করে এর ভিতরে আছে বড় সাপ। আসলে কিছুই না, এর জাতি নিমক হারাম। জুমার খতিবের মূল্য দেন না কেন? ভক্তের ইমামকে ভালোবাসেন না কেন? জুমার ইমামকে মহব্বত করেন না কেন? তার কাছ থেকে কোরআনটা তিলাওয়াত শুদ্ধ করেন না কেন? তার কাছ থেকে রুকুটা শিক্ষা করেন না কেন? সারা বছর পরে জালসার অপেক্ষায় থাকেন কি কেন বলেন? কেন থাকেন? ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, আমরা গোটা সমাজের 50টা যুবক আপনার কাছ থেকে কোরআন শুদ্ধ না করা পর্যন্ত আপনাকে ছাড়বো না। আপনাকে আমরা খুশি করবো, আপনি আমাদের কোরআন পড়ান। আপনি আমাদের রূপটা শুদ্ধ করে দেন, সেজদা শুদ্ধ করে দেন, কিভাবে আল্লাহ রূহ আদার পদ্ধতি দেখান। কোনদিন তারা কোনো বিষয়ে সহযোগিতা করে না। সারা বছর পর একদিন মাহফিলটাকে একেবারে বিয়ের মঞ্চের মতো করে সাজায়। বিচার একদিন হবে, মনে রাখবেন। আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করেন। মাহফিল হবে 365 দিন। কিসের শুধু শীতের ছিল? যে কোনো সময় ডাক আসতে পারে, মুসলমান তোমরা কোথায়? মুসলমান লাভবাহিক বলে দাঁড়িয়ে বলবে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। এটা জান কিনা বলেন? শোনেন, সেই ঈমান নিয়ে আপনি যুদ্ধ করতে চাচ্ছেন, ওই ঈমান নিয়ে বর্ডার পর্যন্ত যেতে পারবেন না। বর্ডারের ওই পাশে যদি একটা বোম ফোটে, 1 কোটি লোক রওনা দিলে 90 লক্ষ পলায় চলে আসবেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ভালোবাসেন তো নাকি? তার কথা কি মনে আছে? আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তুমি তোমার গোলামকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আজকে আমাদের বক্তব্য শুনে যে সমস্ত ঠান্ডা হুজুর, যে সমস্ত ভণ্ড হুজুররা আমাদের মাজার পূজারীরা গালি দেয়, আমরা নাকি ফেতনা করি, অথচ আমরা যে কথা আজকে বলতেছি এই কথা সাঈদী সাহেব মৃত্যুর প্রায় 20 বছর আগে বলে গেছে। যেই সময় তুফাইল বৈরাগীর মতো একটা কি বলবো বড় অন্যায়, মরার আগে পর্যন্ত লিটন দেওয়ান সৃষ্টির আংটি আর তাবিজ বিক্রি করে মরে গেল। হরিণের গল্পের নামে মিথ্যা কথা বলে, বই কাটা দেওয়ার গল্প বলে, একেবারে রামায়ণের গল্প জীবনভর বলে গেল। এই সময় যিনি কোরআন হাদিস থেকে বক্তব্য দিতেন তার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। যেই সময় মানুষের কাছে ধর্ম চলে যায়, নবী সালাম আলাইকা, এইটা আছে ধর্ম আছে, এইটা নাই ধর্ম নাই, ওই সময় তিনি চট্টগ্রামের মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন মিলাদ পড়া বেদাত। তখন আপনি কোথায় ছিলেন?
যখন এই দেশের মানুষ হুজুর মানেই হল তাবিজ বিক্রি করা, 3 7 2 4 8 3 4 2 7 5 6 1 3 4 2 9 উল্টা পাল্টা কয়েকটা নকশা দিয়ে তাবিজ লিখে কোরআনের আয়াত কেটে নিরীহ মানুষের গলায় দিয়ে হুজুর যখন পেট জ্বালায়, আল্লাহর কসম 1990 সালের আগে থেকে সাইদি সাহেব তার খোলা মাঠের বক্তব্যে এখন ইউটিউবে পাওয়া যায়, তিনি বলেছেন ডাইরেক্ট তাবিজ কবর এখনই খুলে পানিতে ফেলে দেন। কোথায় ছিলেন সেদিন? আপনার হোশ ছিল না? তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, ওহে আমার জাতি, সবে বরাতের মতো নেকির কাজ, এত ভালো কাজ যদি থাকবে এই খবর সম্পর্কে আবু বকর জানলেন না কেন? এটা করা যাবে না। সেদিন আপনি কোথায় ছিলেন? সাইদি সাহেব আজকে থেকে প্রায় 30 বছর আগে চিৎকার দিয়ে বলেছিলেন, আমি সাইদি যদি কোন পীরের ছেলে পীর হতাম, আমার বাপ ছিল ফুরফুরার আবু বকর সিদ্দিকের খলিফা, আমি যদি ওই সিলসিলা কাঁধে লাগিয়ে দরবার নিয়ে বসে থাকতাম, আমি ইউসুফ সাইদির ছেলে, আমার বাড়িতে কোটি কোটি টাকা দিয়ে মানুষ মুসাফা করার জন্য লাইন ধরতো, আমি কেন এই কঠিন পথ বেছে নিলাম? কেন আমি পীর মুরিদিকে দাফন করলাম? কেন আমি এই নোংরামিতে গেলাম না? কেন আমি লিখতে গেলাম না? আমি কোরআন হাদিসের কথা বলতে এসে আমার এত নির্যাতন, এত অত্যাচার আসে, তারপরেও আমি এই নরম পথ বেছে নেই নাই। তোমরা জেনে রাখো হে জাতি, এগুলো বিচারের মাঠে কোনো উপকার করবে না, করবে না, করবে না, করবে না। কোথায় ছিলেন আপনি? আমাদের বক্তব্য নতুন নতুন লাগে কি কারণে? অন্তর থেকে যারা ভালোবাসে তারা শিরক পরিত্যাগ করলে বোঝা যাবে সত্যি সাইদিকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। সাইদি সাহেবের নাম শুনলে আমি বিশ্বাস করি বর্তমান সময়ে বাংলাদেশে জীবিত এমন কোন আলেম এখনো আছে আমার জানা নাই যেই লোকটা সাইদি সাহেবের থেকে বেশি জনপ্রিয়, এরকম লোক নাই। এখনো মৃত সাইদির নাম শুনলে ইমামদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়, বহু মুরব্বী হাউমাউ করে কান্নাকাটি করে। এই সাইদি রাহিমাহুল্লাহ আজকে থেকে 30 বছর আগে খোলা মাঠে মানুষের সামনে বলে গিয়েছে, খবরদার খবরদার, পীর মুরিদি কোনো কল্যাণ দেবে না, তাবিজ কবজ কোনো কল্যাণ দেবে না, কোনো শিরক করা যাবে না, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখো, আল্লাহ থাকে সপ্তম আসমানের উপরে। সাক্ষী আছেন কেউ? এখন ইউটিউবে লেখেন, সাইদি সাহেবের বক্তব্য লেখেন, তিনি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যখনই কোন সত্য জানতে পেরেছিলেন তার হৃদয়টা ছিল প্রশস্ত, তিনি সত্য মেনে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। সাইদি সাহেব যেদিন বলেছিলেন, আমি ওই বক্তব্য সরাসরি তার একদিন শোনার সুযোগ হয়েছে, তবে তার ইউটিউবের বক্তব্যে আছে, আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, উঠুন, রান্না করুন, তাড়াতাড়ি সাহারি পাক করুন। আমাদের দেশেরা বলে কি বলে না? তিনি এই কথা বলে মিষ্টি হাসি দিয়ে বললেন, এটা বলা যাবে না, আল্লাহর ঘরে ডাইরেক্ট আজান হবে, ডাকাডাকি চিৎকার চেঁচামেচি আল্লাহর ঘরের মাইকে হবে না। সেদিন আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি সেদিন যেদিন সাইদি সাহেব খোলা মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন, যারা বলে আল্লাহ আমার কলবে, এটা হলো কুফরি আকীদা। যারা বলে আল্লাহ সবচেয়ে উপরে, সপ্তম আসমানের উপরে, 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার হলো 5, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আকীদা। রহমান সবচেয়ে উপরে, এই আকীদা লালন করতে হবে। সেদিন আপনি কোথায় ছিলেন? সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছিলেন, আমাদের দেশের হতভাগা, এভাবেই বলেছেন তিনি, কিছু হতভাগা হুজুর আছে তারা বলে আল্লাহর নবী গায়েবের মালিক। বলে কিনা এলাকায়? বলে না? মানে খুব ভালো করে চেনা আছে আমার রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, এদিকে কি পরিমাণ পীর ফকিরের আনাগোনা, কি পরিমাণ মিথ্যা কথা, রামায়ণের গল্প মাহফিলের চলে। এই রাজবাড়ী পাশের জেলা রাজবাড়ির মাঠে, এই জেলাতে রাজবাড়িতে আমি কানে শুনছি, বক্তার নামটা ভালো মনে নাই, কি নাম ভাই? ওদের বলছিল আল্লাহর নবী কি কাদেরিয়া তরিকা,
নাম ভালো মনে নাই, তবে কাদেরি এখন আপনি ইউটিউবে লেখেন, আপনাদের এই জেলায় যার লক্ষ লক্ষ মুরিদ মেদিনীপুর থেকে আসে, এই ভণ্ড খোলা মাঠে বলতেছে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আল্লাহ, নিচে যখন আল্লাহ নামই আসে তখন আল্লাহ মুহাম্মদ। একটা লোক জুতা পিটা করে নাই, একটা লোক তাকে ধরে পিটায় নাই, এই রাজবাড়ি থেকে তাকে ফুলের মালা দিয়ে বলা হয়েছিল আল্লাহর ওলির আগমন, আওলাদে রাসূলের আগমন, চিৎকার দিয়ে আপনি তাকবীর দিয়েছিলেন। আপনার বিচার যদি না হয় তাহলে আমি মিথ্যাকার কি বলবো আপনাকে বলেন? মন্দ কাদের সাক্ষী থাকা, মন্দ কাদের উৎসাহিত করা, মন্দ কাদের মতোই পাপ কিনা বলেন একটু? কথা বুঝতে না মনে হয়? নাম দিয়েছে কাদেরিয়া তরিকা, দৃশ্যমান শিরিক এবং কুফরের সাথে লিপ্ত। যদিও আমাদের এই দেশে আমাদের এই বক্তব্যগুলো খুব একটা বেশ লাগে না। যদি টিকটকের ওয়াজ করা যায়, ওই কিসের সাথে কোন নায়িকা কি করলো, এই অমুক কি করলো, তমুক কি করলো, আরো জোর বলো ঠিক কিনা, তখন এই ছেলে পেলে লাভ কি ওঠে, মজা পায়, ওই বক্তব্যের ভিউ বেশি হয়, তবে পাবলিকের কোনো উপকার হয় না। আমাদের দরকার ইমানের চিকিৎসা। কিসের চিকিৎসা করেন? একটা মাহফিলে গিয়েছিলাম আমি, পোস্টারে লেখা, অধিকাংশ পোস্টারে লেখা থাকে যে গোরস্থানের উন্নতি করবে ইসলামী জালসা, থাকে কিনা কথা বলে? থাকে। আমি বলেছিলাম যে গেলে দাদা মানুষ ভাত পায় না, মরা মানুষের জন্য বিরিয়ানি রান্না করা, কিন্তু অবস্থা খুব একটা ভালো না। গোরস্থানের আমার উন্নতি কিসের? গোরস্থানের উন্নতি মানে হলো চারদিক দিয়ে একটু দেওয়াল দেওয়া। গোরস্থানের উন্নতি মানে যাতে শিয়াল কুকুর লাশের হাড় হাঁটি নিয়ে না যায়, আর কিছু করা যায় না, পাকা করা যাবে না, মন্দিরের মতো সাজানো যাবে না, কবর থাকবে স্বাভাবিক, এটাই হলো সুন্নাহ। কি বলেন? অথচ লেখার দরকার ছিল জীবিত মানুষের ঈমান এবং আমলের উন্নতি করবে জালসা। কে কার কথা শোনে, বক্তা যত ভালো বক্তব্য দিক, সেই মাহফিলে কালেকশন থাকে, প্রত্যেকের কমিটির টার্গেট থাকে যে মান উঠল কত। বক্তা কি বললো সেটা টার্গেট না। আপনারা কারা আমি বলি আপনাকে, বক্তা জানে না কি বক্তব্য দিতে হবে, শ্রোতা জানে না আমাদের কি শুনতে হবে। 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার ইলম নাই সেই ব্যাপারে মন্তব্য করো না, কথা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ তোমার অন্তর আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসিত হতে হবে কিনা বলেন? সে কোনো কিছু শোনা যাবে না। মাইকের আওয়াজ কান পর্যন্ত গেলেই যদি মানুষের উপকার হতো, তাহলে সবচেয়ে বেশি উপকার হতো আজকের এই মাইক আলাপ। আমি আজকে ওয়াজ করে আগামীকালকে ওয়াজ আসতে বাধ্য না, আপনি শুনতে বাধ্য না, কিন্তু এই মাইক আলাদের সিরিয়াল থাকে, প্রতিদিন তারা কোনো না কোনো মাহফিল করে, করে কিনা শীতের করে বলে। অথচ আমি যদি ভুল না করি আজকের এই মাইক আলাপ সম্ভবত জহরের নামাজও পড়ে নেই, মনে হয় আল্লাহ জানে। যদি এই লোক পড়ে তাই বাকি মাইকালারা পড়ে নাই কত সত্য। আমাদের পাবনাতে যারা কবর কাটে, মরা মানুষকে চিরদিনের জন্য দাফন করে, তারা বিড়ি খায়। একটা ভালো কবর কাটতে লাগে 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা কবর কাটার পর যখন ক্লান্ত হয় তখন একটু রেস্ট করে, আর ওই রেস্ট করতে গিয়ে সবচেয়ে দামি খাদ্য হলো বিড়ি। মনে রাখবেন, অকৃতজ্ঞ জাতিকে হেদায়েত আপনি দিতে পারবেন না যদি না তার আল্লাহর ভয় থাকে। আমাদের দেশের ইসলাম কি জানেন? শহীদ মিনারে ফুল দিলে শিরক হয় নাকি? এটা দেওয়া যাবে না। শহীদ মিনারের কাছে নীরবতা পালন করে কিছু বলা যাবে না, যাবে কি? এটা কি শহীদের কোনো উপকার আসবে? আমাদের হুজুররা দেখলো যে না, শহীদ মিনারে ফুল দিলে অন্যায় হয়, ফুল দেব না, ওরা দেখ কোরআন নিয়ে খতম করতেছে। দেখছেন দেখছেন কিনা? এখন আপনি ইউটিউবে লিখবেন শহীদ মিনারে কোরআন খতম, দেখবেন বাচ্চা নিরীহ বাচ্চাদেরকে সামনে দিয়ে হাজার হাজার হাফেজে কোরআন এই শহীদ মিনারে কোরআন পড়তেছে, আর এই অভাগা জাতি নিচে লিখতেছে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এগিয়ে যান। কত সুন্দর দৃশ্য! দিনা ইসলামী শরিয়া থাকলে পিঠের চামড়া তুলে দিত। এটা কোরআন পড়ার জায়গা না, মরা মানুষের কাছে কোরআন পড়ার জায়গা না, অসুস্থ লোকের পাশে গোল হয়ে খতম করার জায়গা না। সেই জায়গায় যা দরকার সেই জায়গায় তা করতে হয়, বুঝতেছেন না?
কথা শোনা না, আমরা উল্টা নীতি মানি, উল্টা নীতি যেটা কোরআন হাদিসে আছে সেটা চলবে না, সামাজিক ইসলামের উপরে আমরা চলব। শোনেন, এখানে যদি আপনি বসে বক্তব্য দিতে গিয়ে যদি রাসূলের নামে মিথ্যা কথা বলেন, তাহলে আপনার থাকার লাগা কোথায় একটু বলেন? কোথায়? জাহান্নাম। যেই শব্দটা বানান পর্যন্ত আরবিতে হয় না পীর, ওইটা ছাড়া আমাদের ইসলাম চলে না। এইটা হলো আমাদের বঙ্গীয় ইসলাম। ইমানের তাড়নায় সহ্য করতে পারে নাই, কে জানি বলেছে, কে কোথায় আছিস রে, গোটা কোনা ফেলে দে। বাটা জোটার শোরুম হলো ইসরায়েলদের। কে জানি শয়তানি করে কথাটা বলার কারণে আমাদের কিছু টুপিওয়ালা যুবকরা তাকবীর বলে বাটা জোটার শোরুম ভাঙি দেওয়ার সময় জোটা হাতে করে নিয়ে গেছে। এই তো আমাদের ইসলাম, এই তো আমাদের ইমানের হাল। এগুলো দুঃখ লাগে, তাই চিকিৎসার কথা বলি। কেন কাজ হবে না? পাখির ঠোঁটে পাথর পড়লে মানুষ মিশে গেলে মুসলমান যদি 140 কোটি 150 কোটি যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার ফিলিস্তিনের মাজলুম ভাইদের বাঁচাও, রোহিঙ্গা মুসলিমদের বাঁচাও, কাশ্মীরের মুসলিমদেরকে বাঁচাও, ইন্ডিয়াতে নির্যাতিত মুসলিমদেরকে বাঁচাও, অবশ্যই আল্লাহর সাহায্য আসতো কিনা বলেন। কিন্তু আমরা কারা? জিহাদ করতে গিয়ে বাটা জুতা চুরি করে নিয়ে আসছে, পরের দিন বিক্রি করতে গিয়ে ধরা পড়ে আর টিভিতে নিউজ আসলো তারা এখন জেলে আছে। এই তো আমাদের ইমানের অবস্থা, এই তো আমাদের দিন পালনের অবস্থা। কে কাকে মূল্য দিবে? তাই আমাদের এক ভাই বলেছিল, যে ইমান আমার নিজেরই কোনো উপকার আসে না, এই ইমান আবার আপনার কিভাবে উপকারে আসে? বোঝা কি যাচ্ছে কিনা বলেন? কিয়ামতের ছোট আলামত আছে প্রায় 52টা। গত জুমায় সিরিয়াল করে এগুলো আমরা বলেছিলাম। তার একটা হলো ফোরাত নদী শুকিয়ে স্বর্ণ বের হবে। কি বের হবে? স্বর্ণ বের হবে। তার একটা কঠিন একটা ছোট্ট আলামত আসবে যে পশু প্রাণী আর হলো জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। আর একটা আছে দাঁত পাতুল আর বের হবে। হাতে থাকবে সুলাইমান নবীর আংটি, হাতে থাকবে মুসা নবীর লাঠি, লাঠি দিয়ে তার নাকে গোটা মারবে, ওর লেখা উঠে যাবে গাফার। আংটি দিয়ে তার নাকে গোটা মারবে, ওখানে লেখা উঠবে মিম মিম নুন, মানে হলো মুমিন। কিয়ামতের আলামত। পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে। আল্লাহর নবীর সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, আল্লাহর নবী, একটা বাঘ নেকড়ে একটা হরিণকে বা ঘোড়া গাধাকে তাড়া করতেছে। আমি কি করলাম? দৌড়ে গিয়ে আমি ওটাকে ধরে ফেললাম। হরিণটাকে ধরে তাড়াতাড়ি করে বাসায় আমি নেকড়েটাকে সরাই দিতে চাচ্ছি। যা। ন্যাশনাল জিওগ্রাফি নাম শুনেছেন? অ্যানিমেল প্ল্যান নামে একটা চ্যানেল ছিল, তখন হাতে গোনা কয়েকটা চ্যানেল, বিস টিভি, ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমেল প্ল্যানেট, এরকম ছিল না টেলিভিশনে। দেখবেন যে বাঘ পরে তখন লোকজন দোয়া করে, আল্লাহ এই বাঘটাতে হরিণকে ধরতে না পারে, যদি মিস করে তো পায় আলহামদুলিল্লাহ। জি না, এটা সৃষ্টির সিস্টেম, এটাই আল্লাহ তাকে রুজি দিয়েছে ওইভাবে। তো তখন যখন ওই হরিণটাকে সরাই নিল, আল্লাহর নবীর সাহাবীকে ওই নেকড়ে বাঘ মানুষের মতো করে ডেকে বলে, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি কোন সাহসে আমার কাছ থেকে হরিণটাকে ছোটাই নিয়ে গেলে? অথচ এই হরিণটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে নদী। আমার খাদ্য তুমি নিয়ে গেলে কেন? আমার প্রতি তুমি ইনসাফ করো নাই। আল্লাহর নবীর কাছে ভয়ে ভয়ে কথাটা যখন বললেন, আল্লাহর নবী তখন উচ্চারণ করলেন, সাহাবী, অতদিন পর্যন্ত মাতা ইয়াউমুস সাআ, কিয়ামত হবে না যতদিন পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে না। ততদিন কিয়ামত হবে না যতদিন জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে না, ততদিন কিয়ামত হবে না। পরিস্থিতি বড় কঠিন, জটিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। কেউ যদি আমি রাসূলের প্রতি মিথ্যা করে, তার থাকার জায়গা জাহান্নাম। প্রত্যেকটা খতিবের ইমামের জাহান্নামে অনেক বাড়ি ঘর আছে। কত বাড়ি ঘর আছে তা আমরা জানি না। আমি শুনছি আমাদের এই দেশে এমনও কিছু নেতা ছিল যাদের আমেরিকাতে যে বাড়ি আছে তাতে বাংলাদেশি টাকায় প্রায় 50, 60টা, 70টা বাড়ি আছে।
এমনও কিছু খারাপ লোকের সম্পদ আছে, পদ্মা সেতু 32টার যে মূল্য, একাই সে ওই টাকার সম্পদ। আমাদের এই দেশটা গরিব আপনি বললেন কি হবে? হাতে গোনা কিছু মানুষের কাছে এমন ভাবে টাকাটা তারা জমা করে মানুষের প্রতি জুলুম করেছে, তার বাস্তবতা আমরা কিছু হিসাবে বুঝতে পারি কিনা বলেন? ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি যদি কেউ মিথ্যারোপ করে, তার থাকার জায়গা কোথায়? কোথায় বলেন? আল্লাহর নবীর পথে বড়ি কাটা দিয়েছে, এ কথা মিথ্যা, তার প্রতি অপবাদ দেওয়া। যতই নবীকে বড় করতে গিয়ে বলেন, থাকার জায়গা কোথায়? আমি হিসাব সোজা বুঝি। আল্লাহর নবী আপনার আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট দলিল। এইটা বলার পরে আল্লাহ ক্ষমা করে দিল। আর ডানে বামে কোনো কথা লেখা নাই, অথচ আমাদের দেশের কথা আল্লাহর নবীর নাম শুনে ওসিলা দিয়ে নাকি ক্ষমা পাইছে। কি বলেন রাজবাড়ী ভাষী? জান্নাতের চৌকাঠে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা মিথ্যা। আল্লাহর নবীকে তৈরি করা হয়েছে আদম নবীর পূর্বে, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া। আল্লাহর নবীকে সৃষ্টি না করলে আসমান জমির সৃষ্টি হতো না, এটা নবীকে বড় করতে গিয়ে তাকে বেইজ্জত করা। আল্লাহর নবী বলেছেন, এলে অর্জন করতে যদি চীন দেশে দেওয়া লাগে যাও, এটা তার প্রতি অপবাদ দেওয়া। আল্লাহর নবী হরিণের গল্প, হরিণের সাথে বাঁধা, এ কথা মিথ্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু হোসাইন জোর করে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিলেন, এই কথা মিথ্যা। ও না না, আমি বলো না তুমি বড়, হোসাইনের সঙ্গে কথা হলো। আমাদের দেশের জনপ্রিয় এই কথাগুলো চলে, এই কথা মিথ্যা। এভাবে আমাদের দেশে প্রায় 80% মিথ্যা কথা জালসার মাঠে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ালা হুজুর কোরআনকে সামনে রেখে বলে, বাকি আর কি বলবো? বলিয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বললি আপনি তাবলীগ করেন, তাবলীগ করা নফল না সুন্নাত না ফরজ? বলেন ফরজ। কি দিয়ে তাবলীগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওই জিনিস দিয়ে তাবলীগ করবেন যেটা আমি আপনার প্রতি নাযিল করছি, মানে আল্লাহর ওহী। ওয়াইল্লাম তাসআল, যদি হুবহু ওহী প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ ধরে নেব আপনি রিসালাতের দায়িত্বই পালন করেন নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দায়িত্ব যারা পালন করবে তাদের প্রতি মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে বাধা আসবেই, আমি আল্লাহ হেফাজত করব। কথা বোঝা যাচ্ছে? হুজুর 100 বছরের উপরে ইন্ডিয়ার বর্ডার পার হয়ে আমাদের এই দেশে প্রতি বছর পীর বাবারা আসে কিনা বলেন? আমি নাম বলে বিপদে পড়তে চাই না, জীবনে তাদের ভিসা বাতিল হয় নাই, জীবনে তাদের ব্যাপারে কোনোদিন কোন সরকার আপত্তি করে নাই। আর আমরা শুধু যাই নাই, শুধু ঢুকতে যাবো, আমাদের ব্যাপারে 4 বার তদন্ত হয়। ইন্ডিয়া যাবো কি কারণে? তুমি বোঝো না? ওই রকম মত করলে কারোর গায়ে লাগে না। আমাদের এই দেশে ওজনে কম দেওয়া লোকের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, সুদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, ঘুষের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, নাস্তিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। আল্লাহর নবীকে গালি দেয়, এই ব্যাপারে কোনো পীর মুখ খোলে না। আমাদের এই দেশে পীর ফকিররা এসে তাদের সবচেয়ে দামি কথা, আল্লাহর নবী মাটির তৈরি লাগানোর তৈরি। কথা বলেন না কেন? মিলাদকে দাঁড়া করবো না বসে পড়বো, এইগুলো নিয়ে বক্তব্য দেয় হলো পীর ফকিররা, এর বাইরে তাদের কোনো বক্তব্য নাই। অথচ আমাদের এই দেশের নাস্তিক হতে হতে নবীকে গালি পর্যন্ত প্রকাশ্যে দেয়, একটা ভারতীয় পীর ঠাকুর মুখ খোলে না। কথা বুঝতেছেন নাকি? বসাটা সুন্দর হয় না, একটু এলোমেলো বসলে ভালো হতো, মানে একটু কাছের দিকে এসে, মানে একটু কষ্ট করেন, আমরা চেপে বসি। সামনে কিন্তু অনেক ভাইয়ের আপনারা আছেন, আমরা সুধারণা করি, কারণ মাঠটা তো বিশাল মাঠ। কি বলেন? একটু কষ্ট করে যদি চেপে চেপে বসতেন দেখতে ভালো হতো, পরবর্তীতে যারা আসবে তারা যাতে আপনাকে ডিঙিয়ে না আসতে হয়। আমার কথা বুঝছেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করি, যেই রব্বুল আলামিন কলমে নয় শব্দ আসমানের উপরে থাকে, তবে সেখান থেকে সব কিছু তিনি দেখতে পারেন, শুনতে পারেন, এটাই তার মর্যাদা।
কথা বোঝা যাচ্ছে কিনা? সাবধান, এখন থেকে আপনি নিয়ত করেন কোরআন সুন্নাহর বাইরে চলবেন না। এবার আপনার কিছু চিকিৎসা দেই এক এক করে সিরিয়ালে। এক, নেশাদার দ্রব্য পান করা যাবে না, করবেন? নেশাদার দ্রব্য জর্দা, তামাক, বিড়ি, গুল, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, সেটা লিকুইড হোক বা নাই হোক না কেন, এইটা খেলে জাহান্নামে তাকে একটা খাদ্য খাওয়ানো হবে। কেউ একজন বলেন তো সে খাদ্যের নাম কি? তিনাতে খবাল। আল্লাহ নবী আমার তিনাতুল খবাল, তিনাতে খবাল আমার কি? নবী বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীরের গলিত রক্ত, পুষ, বসা জিনিস ধরে ধরে এই জর্দাখোর, নেশাখোর, বিড়িখোর, তামাকখোর, গুলখোরকে বলা হবে খা। এটা তাদের তৃষ্ণা মেটাবে না, এটা তাদের কোনো তৃষ্ণাও মিটাবে না, তাদের ক্ষোধাও নিবারণ করবে না, তাদের নারী ভুড়ি জিনা বের হয়ে যাবে। এর নাম হলো জাহান্নামের খাদ্য। আমাদের দেশে আল্লাহর কসম করে বলি জাতি, আমার এই বক্তব্যটা যদি মনে থাকে, আপনি তদন্ত করতে লাগেন, বিচার কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মত নেশাদার দ্রব্যকে হালাল মনে না করে। কথা বলেন না কেন? নেশাদার দ্রব্যকে তারা হালাল মনে করবে। বলেন তো দেখি, মদখোররা কি মদ হালাল মনে করে খায় না হারাম মনে করে খায়? কথা বলেন না। যারা মদ খায় তারা কি হালাল মনে করে খায় না হারাম মনে করে খায়? হারাম মনে করে খায়। এমনকি মদের গায়ে হালাল কথাটা লেখা নাই। তার মানে বোঝা গেল এই কথা আল্লাহ নবী বলেন নাই, তবে জর্দার কথা বোঝা যায়, কারণ এটা হালাল মনে করে হুজুর খায়। হারাম হলো কিভাবে? মসজিদের ইমাম খায়, হারাম হলো কিভাবে? হারাম হলে উনি খাবে না। ওনাকে একদিন গিয়ে বলেন হুজুর আমাকে গালি দেন, ওরা জীবন থাকতে গালি দেবে না, হুজুর 1 টাকা সুদ খান, উনি খাবে না। এতগুলো হারামকে হারাম মনে করে, জর্দা হাকিম করতে উনি হারাম মনে করে নাকি? কারণ এই নেশাদার দ্রব্য যতদিন হালাল মনে না করবে আমার উম্মত, ততদিন কিয়ামত হবে না। কত বড় ব্যাককল দেখেন। গুগলকেও যদি একটু জিজ্ঞাসা করতো তামাক কি, গুগল বলে দিত এই পৃথিবীতে যাদের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার অধিকাংশ হলে তামাক থেকে আসে। বুঝতেছেন নাকি? কে কাকে কথা শোনাবে? শর্টকাটে কয়েকটা বিষয় বলে দিতে চাচ্ছিলাম। বিচার কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মত মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলে না করে। কথা বোঝা যাচ্ছে? হকের মাপকাঠি বলেন তো কি? ওহী। কি বলেন না কেন? হকের মাপকাঠি কি? আল্লাহ, ওহী, কোরআন হাদিসের বাইরে কোনো হক নাই, এটাই আপনি জেনে রাখবেন। এতক্ষণ বক্তব্য দিলাম, একটা দল তরিকার নাম নিছি। আপনি শুধু হাত উঠে বলেন হে আল্লাহ, তোমার নবী যেটা অনুসরণ করেছেন, করতে বলেছেন, আমি ওইটা অনুসরণ করব। অটোমেটিক আপনি আমার প্রিয় ভাই, ঐক্যের ভাই। এ বলেছে আমরা ঐক্য চাই না। এখন যদি হিন্দু ডাক দেয়, ঠাকুর মাকুর সব উল্টেও সে বলে হিন্দু জিন্দাবাদ, হিন্দুস্থান জিন্দাবাদ। মুসলমানদের দেখলাম কিছু কিছু ভিডিওতে ডাল পর্যন্ত টান দিয়ে ছিঁড়ে দিচ্ছে, দেখেছেন আপনারা? অথচ এক এক ঠাকুরের এক এক বক্তব্য। এক ঠাকুর বলতেছে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা গোবর দিয়ে রুটি বানা খান। গাভীর সোনা পর্যন্ত এই ঠাকুররা কি পর্দায় নিয়ে গেছে, বোতলে ভরে ভরে গেছে। জানেন আপনারা? দেখেন নাই? হিন্দুরা গাভীর পেশাব খায়, বোঝেন না? কথা ঠিক বলেন না? এত নিকৃষ্ট বুঝ থাকার পরেও মুসলমানদের বিরুদ্ধে তারা সব হিন্দু এক। এখনই মনে হচ্ছে যে ইহুদিরা হলো 2 কোটি, কিন্তু মুসলমানদের সঙ্গে যদি যুদ্ধ লাগে সমস্ত মুসলিমরা একদিক দাঁড়িয়ে যাবে মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু মুসলমান যদি ডাক দেয়, উত্তর পাড়ার মসজিদের লোক ডাক দিলে দক্ষিণ পাড়ার ইমামও কথা কয় না, কারণ ওই যে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এই কারণে আমাদের পরিস্থিতি আজকে কঠিন। যাই হোক, ও আচ্ছা আচ্ছা, সময় একটু বেড়ে গেল, কথা বলি আরো ইনশাআল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতের দিনদারিতা হবে ওই রকম যেইভাবে সকালবেলা মুমিন ছিল, বিকালবেলা সন্ধ্যায় সে কাফের হয়ে গেছে। একটা শব্দে কাফের হয়, একটা শব্দে মুমিন হয়, এটাকে জানেন আপনারা? হয়।
সব জিনিস নিয়ে আর কি ঠাট্টা চললেও ইসলাম নিয়ে, দিন নিয়ে কেউ ঠাট্টা করলে সে ঈমান হারা হয়ে যাবে। হচ্ছে না ঈমান হারা? একটা লোক দাঁড়িয়ে রাখছে, আপনাকে দাঁড়িয়ে রাখার কথা বলার কারণে আপনি বললেন যে রাখো তো সব ছাগলের দাড়ি। তবে ডক্টর জাকির নায়েকের ওস্তাদ শেখ আহমেদ দিদাত তিনি বলেছেন ইসলাম বিজয় হবেই, তোমাকে নিয়ে হোক আর তোমাকে বাদ দিয়ে হোক। তুমি কোনদিন সফলতা অর্জন করতে পারবে না ইসলামকে বাদ দিয়ে, তবে ইসলাম তোমাকে ছাড়াও চলবে, কোনো বিপদই নেই। আর আমি চলে যাবে ইসলাম। আমাদের সমাজের পরিস্থিতি হলো এইরকম, যখনই আমরা কুরআন হাদিসের কথা বলি একদল ভাইরা খুব রেগে যান, যান কিনা বলেন? রেগে যায় কিনা? বলেন। এবার কিছু সামাজিক ধর্মীয় জাহিলিয়াতের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোক দেখানোর ইবাদতের সংখ্যা বাড়বে। সবাই কি আমার কথা বোঝেন? ইহরামের কাপড় পরে একজন হাজী সেলফি উঠে ফেসবুকে দিয়ে লিখতেছে ইহরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা। কি জবাব দেব দেন? নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়ে লিখতেছে আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী, আপনারা দোয়া করবেন। কি দোয়া করবেন? 3 বছরের বাচ্চার কপালে কালো টিপ দিয়ে মিনিটে মিনিটে ছবি দেয় আর বলে আমার ছেলেটা টয়লেট হয়েছে, বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? এই তো আমাদের ইবাদত, এই তো আমাদের ধরন। এক প্লেট খিচুড়ি মানুষকে দিতে গিয়ে 10 বার সেলফি ওঠে। এই জামানায় গোপন দানও নাই, গোপনে কান্নাকাটিও নাই। কেউ কেউ মোনাজাত করে থাকে, রাজনৈতিক মোনাজাত। ক্যামেরাম্যানকে বলে আমার থেকে ফোকাস ভালো করে নেয়া, চোখে পানি নাই, খালি কাঁদে। জিনা হবে না এটা। মুনাজাত মানে একাকী পার্সোনালি আল্লাহকে কিছু বলা। শেষ রাত্রে আস্তে করে রাত 3টার দিকে বেড থেকে উঠে গিয়ে পাশের ঘরে গিয়ে সিজদায় পড়ে হাও মাও করে কান্না করা, পিছনের পাপ স্মরণ করে, এর নাম হলো মুনাজাত। ও মাসের মধ্যে খুঁজবে কই কারণে এই একসাথে তো শোনান গেল কোথায়, খুঁজতে গিয়ে দেখবে লাইট বন্ধ করে আমার স্বামী আল্লাহকে সিজদা দিয়ে তার পাপের কথা বলতেছে, এর নাম হলো মুনাজাত। আমাদের দেশে মুনাজাত কি? টঙ্গীর মাঠে মুনাজাত হয় লক্ষ কোটি মানুষকে নিয়ে। 1 সেকেন্ডের জন্য কোন সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, মাদার খোদার ব্যাপারে, কবর খোদার ব্যাপারে, নাস্তিকদের ব্যাপারে কোন একটা শব্দ নাই, খালি হাত তুলে উর্দুতে কাটাকাটি করে। ওই মুনাজাত কোন সরকার ঠেকাবে না, ওই মুনাজাতে কারোর কিছু আসে যায় না। ওই মুনাজাতে রাস্তা অবরোধ করে মেয়ে ছেলে ফেলে সবাই হাত তুলে থাকে। তবে একবার যদি মুনাজাতের আগে বলতো ও দেশের সরকার প্রধান, এই দেশে 90% উপরে মুসলমান, সিনেমা হল থাকা যাবে না, হাসপাতাল করেন, ও দেশের সরকার আপনাকে মুসলমানরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, এই দেশে দৌলত দিয়া পতিতালয় থাকবে না। ওই হুজুর যদি আখেরি মোনাজাতের আগে বলতেন আমাদের এই দেশে সুদ ঘুষ থাকবে না, এই কথা বলে যদি মোনাজাত ধরতো, তাহলে পরবর্তী বছর আখেরি মোনাজাত করা তো দূরের কথা, অনুমতি পেত না। তোমার মোনাজাতের পাওয়ার কথা আমরা দেখেছি। এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করে 7টা অলরেডি মরে গেছে এক বৈঠকে কতবার। এই তো তোমার ইমানের পাওয়ার। একজনের হাতে কোরআন নাই, হাদিস নাই, সবার হাতেই ফাদাইল, সবার হাতেই ব্যাগ বক্সা, অথচ 2 ভাই মারামারি করে এক ভাই আরেক ভাই মাথা ফাটায় দিচ্ছে আর নিচে কমেন্টে লিখতেছে শহীদ হয়েছে। শহীদ তোমার বাপ ডেলিভারি দেবে না, শহীদ হতে ওহি লাগে। কি লাগে বলেন? ওহি লাগে। আর ওই শহীদের নাম শহীদ আলাদা করে লেখা যাবে না। পেটের ব্যথা, চাপা পড়ে মোরা, এই ধরনের দেশ ব্যাপারে আল্লাহ নবী অগ্রিম ঘোষণা দিয়েছে। তাদের নামের আগে শহীদের নাম লেখার জিনিস না, তবে সুধারণা করার জিনিস। কি নাম জিনিস? আমরা কোন খাদ্যকে তবারক বলি না, কারণ আমরা নিশ্চিত জানলে এটা বরকতের খানা কিনা। তবে সাহারিকে বরকতের খানা বলি, কারণ তোমরা সাহারি করো, সাহারিতে আল্লাহর বরকত আছে। আমরা কোনদিন কোন মানুষ মারা গেলে মরহুম বলি না, কারণ আমরা নিশ্চিত জানি না তিনি রহমত পায়ে গেছে কিনা। আমরা বলি আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা বলি আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ, আমরা বলি রফিক বিন সাইদ যদি মারা যায় বলতো রাহিমাহুল্লাহ। তবে মরহুম মাগফুর বলবো না, আল্লাহর উপরে ছেড়ে দেবো।
অথচ আমাদের দেশে মিনিটে মিনিটে শহীদ ডেলিভারি হয়। আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে জীবনটা দিয়ে দিল, তখন আল্লাহর নবীর কাছে খবর আসলো, আল্লাহর নবী ওর কপাল কত ভালো, আপনার খাদেম অবস্থায় কাফের তীর বিঁধে মরে গেল, ওর মতো জান্নাতি লোক হয় কিনা। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, এটা হতে পারে না, আল্লাহ কখনো না। আমি দেখতেছি ও জাহান্নামে যাবে, কারণ ওর গায়ে চাদর ছিল হলো জাকাতের অন্য লোকের হক। কোথায় থাকেন আপনি? আমাদের এই দেশে হিন্দু ও শহীদ, কথা বলেন না, হিন্দু ও শহীদ। বিচার একদিন হবে। আলহাজ না লেখার কারণে মন খারাপ হবে কেন? মাওলানা না লেখার কারণে মন খারাপ হবে কেন? পৃথিবীর সবচেয়ে দামি মানুষের নামটা মুখ দিয়ে শুনতে চাই। সবাই বলেন, আল্লাহর জমিনে সবচেয়ে দামি মানুষের নাম কি? বলেন বলেন, কথা বলে না দেখি। সবচেয়ে দামি মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলতেছি, লাখ থেকে সম্মানে মানুষ জমিনে নাই, আছে? এই নবী পর্যন্ত কান্নাকাটি করে আল্লাহকে বলতেন, আল্লাহ আমার মৃত্যুটা আপনি শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন। বলতেন কিনা? আল্লাহ নবীর চাইতে দামি মানুষ আল্লাহর মাটির উপরে ছিল না। এই নবী পর্যন্ত ফাতেমাকে বলেছিল, ফাতেমা দুনিয়ার ধন সম্পদ কিছু লাগলে বাপ হিসেবে সাধ্য অনুযায়ী দিয়ে দেবো, যদি লাগে, তবে পরকালের ব্যাপারে মুহাম্মাদের বেটি হিসেবে কোনো সুযোগ পাবে না, তুমি চুরি করলে তোমার হাত কেটে দেবো। এই একটা হাদিস প্রমাণ করে পীরের ছেলে পীর আর মন্দির ঠাকুরের ছেলে ঠাকুর যদি হুবহু এক না হয়, আমি জীবনে বক্তব্য দেবো না। এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ নবী জাহিলি যুগে এসেছিলেন। তিনি বলেছিলেন, কালো সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়, ধনী গরিবের পার্থক্য থাকবে না, রাজা প্রজার পার্থক্য থাকবে না, এক কাতারে দাঁড়িয়ে সালাত করবে। পার্থক্য হবে হলো তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কিসের এত গরম? আল্লাহর নবী নিজের দায়িত্ব নিতে চাচ্ছে না তার কন্যার বিতানের মাঠের। আর পীর সাহেব একটা রুমাল দিয়ে বলে, আমি আমার মেজ পুত্র, দাদা পুত্র, কাকা পুত্রের মুতাফিয়া হলাম, তার কোনো দোয়া হুজুর, সেদ হুজুর, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি বিভিন্ন জায়গা কলম ঘোরাচ্ছে। বিচার একদিন হবে। কিসের হিসাবে? কি বলেন আপনি? আল্লাহর নবী এই পদ্ধতি শেখান নাই। তিনি বলেছিলেন, আমি রেখে যাচ্ছি কোরআন আর সুন্নাহ, অথচ তার পাশে আবু বকর দাঁড়ায়। একবার বললো না আবু বকর বলছে, বলেন বিদায় হোসেন হোসেনি একবার বললো না, কোরআন হাদিস তো তোমরা বুঝবে না বাবারা, কোরআন হাদিস তোমরা বুঝতে পারবে না, তোমরা আমার উমারটা বলে সেটা মেনে চলবে, একবার বলে নাই। অথচ আমার জান্নাতি মানুষ, অথচ তার সামনে জান্নাতি সাহাবীরা আছে, একবার বললো না আমি নবী অনুসরণ করতে তোমরা পারবে না, কোরআন হাদিস মানতে, তোমরা শুধু আমার সাহাবীকে অনুসরণ করো। একবার তিনি স্পেসিফিক কারণ নাম না বলে বললেন, কোরআন আর হাদিস অনুসরণ করো। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। একজন নাম বলে দিন, একজন নাম বলছে নাকি? আমি এবং আমার সাহাবীরা। যদি সাহাবীদের কোন কর্মকাণ্ড আমি নবীর কর্মের বিরোধী হয়, তোমরা আমি নবীরটা মেনে নাও। কে কার কথা শুনে তাবিজ কবজ ছিঁড়ে ফেলতে বলেছেন আল্লাহর নবী। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, গলার ভিতরে হাত ভরে দিয়ে টান দিয়ে তাবিজ ছিঁড়া রাখ পর্যন্ত ফাতাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুসাফা পর্যন্ত করল না। আর ভারত থেকে ঠাকুর আমাদের দেশে এসে তাবিজ বিক্রি করে দিয়ে দেয়। মিথ্যা না সত্য বলে একটা লোক প্রশ্ন করে না। 11টা সহিহ হাদিসে লেখা, খবরদার গলায় বালা, অষ্টধাতু, আংটি, তাবিজ, কবজ কিছু নেওয়া যাবে না। আংটির কথা একটু আলাদা, শুধু সৌন্দর্যের জন্য যদি কেউ আংটি ব্যবহার করে কোন ফজিলতের আশা ছাড়া, স্বর্ণ যদি না হয়, জায়েজ আছে। বোঝা কি যাচ্ছে? বাদ বাকি পুরুষের জন্য স্বর্ণ হারাম, তাবিজ, কবজ কোরআন দিয়ে হোক আর কোরআনের বাইরে হোক হারাম। অথচ বহু বহুরের সংসার করে তাবিজ বিক্রি করে। শোনেন, কোরআন মাজিদ পড়লে প্রতি হরফে 10 নেকি। এটা কেটে প্যাকেট করে মানুষের গলায় দিয়ে নেকি তো দূরের কথা, এটা হলো ফাজলামো করা হয়। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআন হলো শিফা, তার মানে পড়লে শিফা। সূরা মুলক পড়েন, ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, বাকারা শেষ জিয়াত পড়েন, কত আমল আছে। এই আমলের দিকে ভ্রুক্ষেপ নাই। মানুষ ঘরের ভিতরে রেখে দিয়েছে বিভিন্ন নকশার ছবি। মিথ্যা সত্য বললাম? যুবক
আমার বক্তব্যের সময় প্রায় শেষের দিকে দুইটা কথা বলি, এই জাতির আবেগ প্রতিটা বলে আমি এখনই দোয়া করবো। কোথা থেকে একটা জুতার ছবি ফেসবুকে দিয়ে রাখছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, নিচে লিখতেছে আমিন আমিন আমিন। কোথা থেকে একটা সুলতান দিয়ে ধরে নিয়ে এসে লাগছে হযরত আলীর চুল মুবারক, নিচে লিখতেছে মাশাআল্লাহ আমিন আমিন আমিন। ফাতেমার বদন মুবারক, নিচে লিখতেছে আমিন আমিন আমিন। কত বড় শয়তানেরা, ধর্মকে কিভাবে আপনি ঠাট্টা করে না। নারায়ণগঞ্জে একটা মাজার আছে, নাম হলো কদমে রাসূল মাজার। আল্লাহর নবী নাকি একদিন ফটোকপি করে দিয়ে গেছে তার দুই পায়ের ছবি, ওই পায়ের ছবি নিয়ে তারা সোয়া খায় কপালে মাখে। যেই মুসলমানের সংখ্যা কমতেছেন 90 ভাগ, কোন একদিন সুযোগ পেলে আমাকে ফোন করে বলবেন রফিক ভাই ওই দিন কথাটা শক্ত লাগলেও তবে মিলায় দেখছি। আমি বলে যাচ্ছি এই দেশে 3% ওই মুসলমান নাই যেই মুসলমান আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ করে দিয়ে দেবে। বাংলা মিডিয়া ইসলামিক, ইসলাম প্রচারের একটি মাধ্যম।